আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটা রেসিপি, লাউ ঘন্ট। সবাই বিভিন্নভাবে লাউ ঘন্টটা করে থাকি। আমি যেভাবে লাউ ঘন্টটা করে থাকি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব এবং এরপর ঘন্ট করার জন্য ছোট ছোট করে কেটে নিব। লাউগুলোকে আমি ধুয়ে কেটেছিলাম, এজন্য সরাসরি আমি লাউগুলোকে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, স্বাদমতো ঝাল, লবণ, হলুদ এবং জিরা বাটা। আর কোনো মশলা এখানে দেয়নি। দিয়ে আমি ভালো করে লাউটা কিছুটা সময় কষিয়ে নিয়েছি মশলার সাহায্যে। এখানে আমি তেলটা দেইনি। এখন দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি। লাউ ঘন্ট করার জন্য বেশি পানি দেওয়ার দরকার নাই। ঢেকে রেখেছিলাম কিছুটা সময় পরে এখন ঢাকনাটা তুলে নিলাম এবং নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন লাউটা কিছুটা সেদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে এসে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিবেন এবং ভালো করে লাউয়ের সাথে ধনিয়া পাতাগুলো মিশিয়ে আরও কিছুটা সময় লাউটা রান্না করে নেবেন। লাউটা যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে এবং এখানে আমি কিছুটা আলুও দিয়েছিলাম। সকল উপকরণগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প ঝোল রেখে ফোড়নের জন্য লাউটা নামিয়ে নেবেন। কড়াইটা আবারও গরম করে নিচ্ছি এবং দিলাম পরিমাণ মতো তেল। এর ভিতরে এখন দিয়ে দিব কুচি করে রাখা রসুন। রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে রাখা লাউয়ের তরকারিটা দিয়ে দিবেন এবং ভালো করে রসুন ফোড়নের সাথে লাউটা মিশিয়ে নেবেন এবং কিছুটা সময় আবারও ঢেকে রান্না করবেন। এতে করে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো করে লাউয়ের সাথে মিশে যাবে। আপনারা চাইলে এখানে স্বাদ মতো চিনি দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। স্বাদ অনুযায়ী লবণ ও ঝালটা চেক করে অল্প অল্প ঝোল রেখেই নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমার লাউ ঘন্ট। এই রেসিপিটা আপনারা ভাত, পরোটা এবং রুটির সাথে খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন ও শেয়ার করে দিতে পারেন। নতুন যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটিকে পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।